ডিম বোনা করছি। ডিম বোনা বাজি আমরা সবাই কম বেশ করতে জানি, কারণ এটা একটা কমন রান্না। তো আজকে আমি যেভাবে ডিম বোনা করছি, একবার হলো আমার মতো করে বাসায় সবাই এভাবে রান্না করার চেষ্টা করবেন। আশা করি একটু হলেও তরকারির স্বাদ ভালো হবে। প্রথমে তেল আর পেঁয়াজ একসাথে সিদ্ধ করে নিয়েছি, তারপরে স্বাদ অনুযায়ী একটু লবণ আর হলুদ দিলাম। এগুলো একটু কষিয়ে নিব, তারপরে পানি অ্যাড করব। পানিটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন সব সময়, কারণ পেঁয়াজের তরকারিতে পানিটা একটু বেশি দিলে পেঁয়াজটা অনেক দেরি করে সিদ্ধ হবে, একদম গলে যাবে। তখনই তরকারির স্বাদটা একটু বেশি হবে, কারণ তরকারিটা তখন পেঁয়াজটা গলে মাখা মাখা হবে। তো ডিমগুলো আগেই ভেজে রেখেছি, ডিম দিলাম। এখন রান্না করার জন্য বা পেঁয়াজটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ডেকে দিব। আমি যে কোনো তরকারি রান্না করি না কেন পেঁয়াজের একটু পানি বেশি দেই, তাহলে পেঁয়াজটা একদম গলে যায়। পরে খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করলে দেখা যায় একদম গলে মাখা মাখা হয়ে যায় ঝোলটা। আর তখনই তরকারিটা দেখতেও সুন্দর হয়, খেতেও ভীষণ মজার হয়। তো আমার রান্না প্রায় শেষের দিকে। এখন আমি ধনিয়াপাতা অ্যাড করব। আর এই শীতের সিজনের যে কোনো ধনিয়াপাতায় তরকারিতে দিলে তরকারির স্বাদটা অন্যরকম হয়। তো ধনিয়াপাতা অ্যাড করে দিলাম, একটু নেড়ে চেড়ে জলটা আরও একটু কমিয়ে নিব, একদম তেলটা যেন উপরে বাইসা উঠে। জলটা এভাবে কমিয়ে নিব। বোনা তরকারির নিয়ম হয়েছে একদম জল শুকিয়ে তেলটা উপরে বাইসা উঠবে, তখনই তরকারি খেতে ভালো লাগবে। তো আমার রান্না শেষ। আল্লাহ হাফেজ।